শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শনিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি বলেন, সকল ধর্ম ও মতের মানুষ এক হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় তার দল। গেল ১.৫ দশকে আওয়ামী লীগের অপশাসনের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক ও রাজনৈতিক চরিত্র হারিয়ে যে দলটি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা দেশের মানুষের কাছে অপশক্তি হিসেবে অভিহিত হয়েছে। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। তিনি বলেন, পলাতক স্বৈরাচার বিগত সময়ে ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। আগামীতে কেউ আর সে অপপ্রয়াস চালাতে পারবে না। নাগরিকদের প্রত্যক্ষ ভোটে আগামীতে জবাবদিহিমূলক সরকার গঠনের কথা জানান তারেক রহমান। কেউ যেন আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে। জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে বিভেদ তৈরি না হয় সেজন্য আওয়ামী লীগ সরকারের সকল অপকর্ম বেশি বেশি গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদী শাসনকালের বর্বরতার যে চিত্র যদি আমরা প্রতিনিয়ত স্মরণ রাখতে পারি, তাহলে দেশে কার্যকর গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে এটি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।